আপনি কি জানেন বাংলায় একসময় রাম ছিলেন সবচেয়ে জনপ্রিয় দেবতা? তাহলে আজ কেন বলা হয় রাম নাকি বাংলার বহিরাগত? চলুন সত্যটা জেনে নিই। বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি কৃত্তিবাস ওঝা, যিনি সংস্কৃত রামায়ণকে বাংলায় রূপান্তরিত করেন শ্রীরাম পঞ্চালী নামে। যদিও তিনি মূল বাল্মীকির রামায়ণ থেকে কিছুটা পরিবর্তন করেছিলেন, তবুও তার এই রামায়ণ বাংলার মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। শ্রীচৈতন্যের জন্মাবার পূর্বে বাংলায় রামভক্তি ছিল অত্যন্ত জনপ্রিয়। রামের দ্বারা দুর্গাপুজো, যেটিকে অকাল বোধনও বলা হয়, প্রথম বর্ণিত হয় কৃত্তিবাসী রামায়ণে। এটাই প্রমাণ করে বাংলার সংস্কৃতি এবং রামকথা একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। বাংলার নানান জায়গায় আমরা দেখি মন্দিরের পোড়ামাটির ফলকে রামের ছবি, লোকনাট্য, যাত্রা, পুতুল নাচে রামায়ণ, গ্রামের নাম রামপুরহাট, রামচন্দ্রপুর, শ্রীরামপুর এবং মানুষের নাম রামপ্রসাদ, রামমোহন এবং রামকৃষ্ণ। কি পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় এই নামই অনেক কিছু বলে দেয়। বলা হয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি ভগবান রামকে একটি জীবন্ত শিশুর মতো অনুভব করতেন। তার কাছে ভগবান রাম খেলতো, খেত, এমনকি অভিমানও করত। এই ঘটনা দেখায় বাংলার আধ্যাত্মিক জীবনে রামের স্থান কতটা গভীর ছিল। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে পরিবর্তন কেন হলো? বলা হয় চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে বাংলায় কৃষ্ণভক্তি বেশি জনপ্রিয় হয়ে ওঠে, ফলে ধীরে ধীরে রামের জায়গা কিছুটা কমে যায়, কিন্তু তিনি কখনোই হারিয়ে যাননি। এবার কিছু মানুষ দাবি করেন রাম নাকি বাংলায় বহিরাগত, কিন্তু বাস্তবতা হলো কৃত্তিবাসী রামায়ণ, শত শত রাম মন্দির, সাহিত্য, গান এবং লোকসংস্কৃতি, নাম এবং স্থানের ব্যবহার এসবই প্রমাণ করে রাম বাংলারই সংস্কৃতিরই অংশ ছিলেন। পূর্ব বর্ধমানের গুহগ্রামে আজও দিনে 3 বার করে রাম সীতার পুজো হয়। রাম নবমীতে 108 কলসি জল দিয়ে স্নান করানো হয়। পুরো গ্রাম রঙে রঙিন হয়ে ওঠে, প্রমাণ করে রাম আজও বাংলার জীবন্ত ঐতিহ্য। এই বাংলা কখনোই একমুখী সংস্কৃতি ছিলই না। এখানে শক্তি, কৃষ্ণ, রাম সবাই একসাথে বিরাজ করেন। তাই রাম বহিরাগত এই ধারণা ইতিহাসের সাথে মেলে না। আপনার কি মনে হয়, রাম কি বহিরাগত নাকি আমাদের বাংলারই একজন ভগবান? কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে প্রচুর পরিমাণে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।